হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। চলে এসেছি তোমাদের মাঝে আজকে আরেকটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগে আজকে যে রেসিপিটা আমি তৈরি করতে যাচ্ছি সেটা হচ্ছে ইলিশ মাছের রেসিপি। তো বন্ধুরা দেখতে পাচ্ছি আমি ইলিশ মাছটা কেটে নিয়ে ধুয়ে এটা আমি ভেজে নিচ্ছি। তো এই ভাজা মাছটা দিয়ে আজকে আমি রান্না করব বেগুন আর আলু দিয়ে রেসিপি। তো বেগুন আর আলু দিয়ে রেসিপিটা আছে এই ইলিশ মাছের অনেক দুর্দান্ত হয়, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখবে, তোমাদেরও খুবই ভালো লাগবে। তো মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে বন্ধুরা। এখন মাছটা আমি নামিয়ে নিয়ে তরকারিটা বসিয়ে দেব। তো বন্ধুরা দেখো, এখানে আমি অলরেডি তরকারিটা বসিয়ে দিয়েছি। এখানে বেগুন আলু দিয়ে ভালো করে এটা আমি কষিয়ে নিয়েছি। তো কষানোর পরে এখানে আমি কিছু পরিমাণ পানি দিয়ে দিয়েছি। যেহেতু আমার কষানো হয়ে গেছে, কষানোর পরে পানিটা দিয়ে এখন আমি রান্নাটা করব। তো এই রান্নাটা কিন্তু ইলিশ মাছ দিয়ে রান্না করলে অনেক মজা হয় বন্ধুরা। গরম ভাতের সাথে এটা টেস্টও বেড়ে যায়। তো এখন আমি এই ভেজে রাখা ইলিশ মাছগুলো উপর দিয়ে দিব। দিয়ে 2 মিনিট ঢেকে দিলে আমার রান্নাটা হয়ে যাবে কমপ্লিট। তো বন্ধুরা, যারা ইলিশ মাছ খেতে পছন্দ করো তারা খুব ইজিভাবে রান্না করতে পারো, খুব ইজি। আর বেগুন আর আলু রান্না তো আরও ইজি। যেমন তুমি বেগুন কাটতে কোনো ঝামেলা নাই, কোনো কিছু ছিলতে হয় না, জাস্ট কেটে নেওয়া যায়। শুধু আলুটা একটু ছিলতে হয়, কিন্তু তাও খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়। তো আজকের রেসিপিটা খুব দুর্দান্তভাবে করলাম আর অল্প সময়ের মধ্যে রেসিপিটা তৈরি করে ফেললাম। যাদের হাতে অল্প সময়, যাদের হাতে অনেক বিজি থাকো তোমরা, তারা কিন্তু এরকম অল্প সময় এই রান্নাটা করতে পারো। আর এই রান্নাটা ছোটো থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। শুধু একটাই একটু ঝামেলা, সেটা হচ্ছে ইলিশ মাছটা বেছে খাওয়া। সেটা একটু কষ্ট করে বেছে খেতে হবে, কারণ সবাই বলে না ইলিশ মাছের 30 কাটা। তো কথাটা আসলেই সত্য বন্ধুরা। ইলিশ মাছ খাওয়ার সময় যদি বেছে না খাওয়া হয়, তাহলে কিন্তু কাঁটা যদি বেঁচে যায় গলায়, তাহলে কিন্তু অনেক সমস্যা হয়ে যেতে পারে। তা অবশ্যই সাবধানে ইলিশ মাছটা বেছে খেতে হবে। তো এখন আমি মাছগুলো দিয়ে দিব বন্ধুরা, দিয়ে রেখে দেবো। তো মাছগুলো আমি দিয়ে দিয়েছি বন্ধুরা, একটু খালি ছড়িয়ে দিব। যেহেতু কড়াই থেকে আমি ঢেলে দিয়েছি সরাসরি, এখন একটু ছড়িয়ে দিলে মাছটা চারপাশে হয়ে যাবে সুন্দর। মাছের যে একটা ফ্লেভার, সেটা কিন্তু তরকারির সাথে চলে আসবে আর খুব মজা হবে তরকারিটা। আর এই ভাত তোমার মনে করো অনেক ভাত খেতে পারবে এই মাছের রেসিপিটা দিয়ে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে। যদি ভালো লাগে বন্ধুরা, অবশ্যই একটা লাইক দিয়ে দিও। আর অবশ্যই ফুল ওয়াচ করে দেখো বন্ধুরা, কারণ তোমরা সাথে থাকলে আমি সাকসেস হতে পারবো। আমি কিন্তু এখনও ফুল সাকসেস হতে পারিনি বন্ধুরা। তোমরা আশা করি আমার পাশে থাকবে। তো তোমরা থাকলেই আমরা সাকসেস, তোমরা না থাকলে আমরা সাকসেস হতে কোনোদিনও পারবো না। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও, ওয়াচ করে দেখো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা। সবাই খুবই ভালো থাকবে আর আমার চ্যানেলটাকে ফলো করে আমার পাশে থাকবে। আশা করি তোমাদের ভিডিও আমি দেখবো যখনই আমি সময় পাই। আমি কিন্তু তোমাদের সবার ভিডিও আমি ফলো করি। বিশেষ করে আমার এই রেসিপি ভিডিও যারা করে, যারা যে আপু ভাইয়ারা আছে, যারা এই রেসিপি ভিডিওগুলো বেশি বানায় আমার মতো ব্লগ করে, আমি কিন্তু তাদের ভিডিওটা একটু বেশি দেখি। কেননা আমি যেহেতু এসব ভিডিও আপলোড করি, তো এসব ভিডিও দেখতে আমার ভালো লাগে। তো তোমাদের কাছ থেকে অনেক কিছু শিখে মাঝে মধ্যে আমিও শেয়ার করি। তোমাদের রান্নাগুলো আমি মাঝে মধ্যে রিপ্লাই দিই। আমারও ভালো লাগে। তোমাদের অনেক আপু ভাইয়ার আছে রান্না করো, যাদের রান্নাটা আমার আসলে খুব ভালো লাগে, বা আমিও মাঝে মধ্যে ট্রাই করি, তাই তোমাদের সাথে সেটা শেয়ার করি। তো আমার রান্নাটা যদি তোমাদের ভালো লাগে, তোমরা অবশ্যই ট্রাই করবে আর অবশ্যই কমেন্টে লিখে জানাবে কেমন লেগেছে। তো আজকের মতো সবাই ভালো থাকবে বন্ধুরা। আল্লাহ হাফেজ।